من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال تعالى في آية أخرى يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم لو جعل القرآن في هاب ثم ألقي في النار ما احترقا. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع من جعل أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار أو كما قال عليه الصلاة والسلام. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 29 ডিসেম্বর 2021 ইং আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এতদ অঞ্চলের বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম কোরআন প্রেমিক আশিকে রাসূলরা, পর্দার আড়ালের মা বোনেরা, ছোট ভাইয়েরা, আল্লাহ পাকের অসংখ্য শুকর রব্বুল আলামিন ফিতনা ফাসাদের এই জমানায় কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে আলোচনা করবেন যে সকল অতিথিবৃন্দ, মাত্র আর একজন বাকি আছেন। আলহামদুলিল্লাহ, আমার পূর্বেও আমার এক ভাই খুব ভালো আলোচনা রেখেছেন। আমিও যেহেতু আবু বকর সিদ্দিক একটি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা এবং ছেলের মাদ্রাসা, অত্যন্ত কঠিন একটি সময় করোনাকালীন এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় এই দুটি মাদ্রাসায় হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। এজন্য আমি মাদ্রাসা সংক্রান্ত বিষয় নিয়ে আমি কিঞ্চিত আলোকপাত করার নিয়ত করেছি, আল্লাহ যদি তৌফিক দান করে। ততক্ষণ পর্যন্ত আমি বেশি আলোচনা করব না, সর্বোচ্চ 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আমি আমার আলোচনাকে গোছানোর চেষ্টা করব, কারণ সময় একেবারে নাই। অর্থাৎ এখন 10:15 বাজে, আমি 11টা পর্যন্ত আলোচনা করলে তাহলে আমার ভাই যিনি আজকের প্রধান বক্তা, তিনি হয়তো আলোচনা করতে পারবেন, অন্যথায় অনেক রাত্র হয়ে যাবে। বেশি রাত্র আলোচনা করাও তো উচিত না, অনেকের ঘুমের ডিস্টার্ব হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, অত্যন্ত ধৈর্যের সাথে আপনারা কথাবার্তাগুলো শুনছিলেন আমাদের অতিথিবৃন্দুর মুখ থেকে। এই বাকি যে সময় আমি কথা বলবো, কোরআন হাদিসের আলোকে, আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নয়। কোরআন হাদিসকে দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, দুটি হাদিস তেলাওয়াত করেছি। দুটি আয়াত আর হাদিসকে সামনে নিয়ে আমার আলোচনা। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, কোরআনে পাকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি।
আমি কোরআনের জিম্মাদারি দিতে চেয়েছি, আমি কোরআনের জিম্মাদারি দেওয়ার জন্য প্রস্তাব করেছি। কে বলছেন? আল্লাহ। একটু সামনে দিয়ে আলেমদেরকে একটু কদর করে। তাছাড়া গাজীপুরের উলামারা অনেক শক্তিশালী, গাজীপুরের রাজনীতিবিদদের চাইতে আলেমদের ঐক্য কিন্তু অনেক কঠিন, ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ, আমরা খুব শ্রদ্ধার সাথে গাজীপুরের আলেম আমাদেরকে সম্মান করি, ঢাকা থেকে আমরা আমাদেরকে খুব ভালো জানি। যাব কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা, আমি আমানতকে, এই আমানতের তাফসীর কোরআনে করেছে, এই আমানতের তাফসীর মুফাসসিরিন কিরামগণ করেছেন যে আমানত অর্থ হলো কোরআন। ইন্না আরাদনাল আমানাতা, আমি কোরআনের এই আমানত রাখার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য আমি প্রস্তাব করেছিলাম জমিনের কাছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, জমিনকে বলেছি, জমিন কোরআনের জিম্মাদারি নাও। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মার জীবন চলার, রাষ্ট্র চালানোর, সমাজ চালানোর গাইডলাইন হলো এই কোরআন। কোরআন শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, কোরআন শুধু আমাদের মসজিদে নয়, কোরআন শুধু মাদ্রাসা নয়, কোরআন এসেছে বিশ্ববাসীকে পথ প্রদর্শন করানোর জন্য, বিশ্ববাসীকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, পরিচালনা করার জন্য, সব স্তরে, ঠিক কি ঠিক না? কোরআন বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো। ব্যক্তিগত জীবনে কোরআন মানো, মসজিদে কোরআন মানো, মাদ্রাসায় কোরআন মানো, ঘরে কোরআন মানো। সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করতে চাও না, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছো না, দোয়া করছো না, তাহলে তুমি পূর্ণ ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া নাই, পূর্ণ ইসলাম ধর্মে তুমি প্রবেশ করো নাই। তাহলে কোরআন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মাকে, যে কোনো ধর্মের মানুষকে, এটা শুধু মুসলমান নয়, যে কোনো ধর্মের মানুষকে সঠিক গাইডলাইন করে, সঠিক নিরাপত্তা বিধান করে এই কোরআন, ঠিক কি ঠিক না? সুতরাং কোরআনকে, জমিনকে বললো আল্লাহ যে জমিন তুমি কোরআনের জিম্মাদারি নাও, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নেতৃত্ব তুমি দাও। কোরআন যার কাছে থাকবে, নেতৃত্ব সে দিবে, আজ হোক কাল হোক, নেতৃত্ব তার হাতে হাতছানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নেতৃত্ব দেওয়ার, কোরআনের জিম্মাদারি পালন করানোর প্রস্তাব দিয়েছেন কাকে? জমিনকে। সাত আসমান, সাত জমিনকে কোরআনের জিম্মাদারি পালন করার জন্য প্রস্তাব করেছেন আল্লাহ তাআলা। পাহাড়ের কাছে কোরআনের জিম্মাদারি পালন করার জন্য প্রস্তাব করেছেন। ওয়াল জিবালি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, জিবালুন মানে হলো পাহাড়। পাহাড়ের কাছে আল্লাহ প্রস্তাব করেছে, হে পাহাড় তুমি কোরআনের জিম্মাদারি পালন করো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, জমিন বলেছে সরি আল্লাহ, আমার দ্বারা কোরআনের মতন এই মহা গ্রন্থের, এই আজমতওয়ালা, রফাতওয়ালা, এই মহা মহিমান্বিত এই কোরআনের জিম্মাদারি পালন করা আমি নাখান্দা জমিনের দ্বারা সম্ভব নয়। আসমান বলেছে আমি নাখান্দা আসমানের দ্বারা এই কোরআনের, এই মহান কোরআনের, এই বিশাল কোরআনের জিম্মাদারি পালন করা সম্ভব না। পাহাড় বলেছে আমার দ্বারা সম্ভব না। 18,000 মাখলুকাত সবাই বলেছে এই কোরআনের জিম্মাদারি পালন আমার দ্বারা সম্ভব না। সব মাখলুক এই সম্ভব না, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কোরআনের জিম্মাদারি পালন করতে অস্বীকার করেছে। এটার ভিতরে শুধু জমিন আর পাহাড় আর আসমান না, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা বলেছেন, হাতিকেও বলেছেন কোরআনের জিম্মাদারি পালন করতে, বাঘকেও বলেছেন, রয়্যাল বেঙ্গল টাইগারকে আল্লাহ তাআলা বলেছে তুমি কোরআনের জিম্মাদারি পালন করো। কেউ কোরআনের জিম্মাদারি পালন করে নাই। কোরআনের জিম্মাদারি নিল কে? ওয়াহামালাহা ইনসান, 3 বছর 4 বছরের মুসলমানের বাচ্চাগুলো কোরআনের জিম্মাদারি নিল। 7 বছর 8 বছরের মুসলমানের এই বাচ্চাগুলো কোরআনের জিম্মাদারি নিল। আল্লাহ তাআলা নিজেই বলছেন, এত দুর্বল মানুষ, এত দুর্বল বাচ্চা
আর সেই মহাগ্রন্থের দায়িত্ব নিল, অথচ বিশাল আকাশ কোরআনের জিম্মাদারি নিল না, এই বিশাল বাতাস কোরআনের জিম্মাদারি নিল না, এই জমিন নিল না, পাহাড় নিল না, দুর্বল এই ছোট ছোট বাচ্চাগুলো কোরআনের জিম্মাদারি নিল। আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। কই বেচারারা কোরআন সম্পর্কে মনে হয় ধারণা নাই, জমিন কোরআনকে চিনেছে এই জন্য কোরআনের জিম্মাদারি নেয় নাই, পাহাড় কোরআনকে চিনেছে এই জন্য কোরআনের জিম্মাদারি নেয় নাই, মানুষ হয়তো বুঝে না তাই কোরআনের জিম্মাদারি নিয়েছে। এটা কোরআনের এই আয়াতের অর্থ। দোস্ত, রব্বুল আলামিন সর্বপ্রথম মাটি সৃষ্টি করেছেন। মাটি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করেন। মাটি সৃষ্টি করেছেন বুদবুদ থেকে, ফেনা থেকে, সমুদ্রের ফেনা, ঢেউ থেকে যে ফেনা হয় সেই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করেছেন। রাব্বুল আলামিন সর্বপ্রথম বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বাইতুল্লাহ যে কালো যে ঘরটা আপনারা দেখেন ছবির মধ্যে, ওইটা আমার ভাই দেখে এসেছেন স্বচক্ষে। যারা বাইতুল্লাহ হজ করেছেন, বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, তারা স্বচক্ষে আল্লাহর ঘরকে দেখার সৌভাগ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর জন্য প্রতিদিন 100 রহমত আল্লাহ তাআলা স্পেশাল বাইতুল্লাহর জন্য রেখে দিয়েছেন। বাইতুল্লাহর দিকে যারা তাকিয়ে থাকবেন 20টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমতের মধ্য থেকে 20টা রহমত পাবে যারা বাইতুল্লাহর দিকে শুধু বসে বসে ছায়া আছে, তাকিয়ে আছে, বাইতুল্লাহর কালো গিলাফের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 20টা রহমত দিয়ে দিবেন। বাইতুল্লাহকে যে সর্বপ্রথম দেখবেন আর দেখার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন আর মনে মনে যা নিয়ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাইতুল্লাহ দেখার সাথে সাথে যে নিয়ত করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নিয়ত পুরা হয়ে যাবে। কত ভাইয়ের বাচ্চা হয় না বাইতুল্লাহ জিয়ারত করেন আল্লাহর ঘর দেখে, প্রথম তাকবীর দিয়ে এরপরে নিয়ত করেন, আল্লাহ আপনি আমাকে বাবা হওয়ার তৌফিক দিয়ে দিয়েন। ভণ্ড পীরের কাছে যায়েন না, কোন ভণ্ড পীর বাচ্চা দিতে পারে না, কোন মাজার বাচ্চা দিতে পারে না, গরু দিয়া বাচ্চা আনা যায় না রে পাগল। বাচ্চা দেওয়ার মালিক হলো আল্লাহ। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন বাচ্চা কি হবে না হবে, রেহেমের মধ্যে বাচ্চা হবে কি হবে না, বলে ছেলে হবে না মেয়ে হবে, এই ক্ষমতা একমাত্র আমি জানি, এটা একমাত্র আমার জানা, আর পৃথিবীর কোন মানুষ জানে না। বাইতুল্লাহ চতুর্পাশে যারা তওয়াফ করবে, তওয়াফ করার ফজিলত বেশি। যারা বাইতুল্লাহ চতুর্পাশে তওয়াফ করবে, 7 চক্কর দিবে, তাদের জন্য আল্লাহ তাআলা 100টা রহমত থেকে 80টা রহমত তার উপর নাযিল করবেন। হ্যাঁ, মাইক রে, এই মাইক দিয়ে মাহফিল করে না। মাইক এদিকে নাই, খেয়াল করছেন? মাইক থাকবে হলো এই পাশে একটা মাইক, ওদিকে দেওয়া থাকবে, এই পাশে একটা মাইক, ওদিকে দেওয়া থাকবে, আর মাঝখানে গিয়ে আরেকটা মাইক বরাবর শ্রোতাদের দিকে থাকবে। এই হলো মাইক দেওয়ার সিস্টেম। মাইক দিচ্ছে ওখানে, তাও দিচ্ছে বক্তার মুখে, আমি কথা বলার পরে ওই আওয়াজটা আমার কানে আসে। সেটিং, টাকা তো নেন মাইকওয়ালা ভাই, স্টেজওয়ালা ভাই, মাদ্রাসার এতিমখানার টাকা, ছাত্র রাস্তা হাইটা হাইটা কাগজ দেয়া আপনারাই গালি দেন। এই মাদ্রাসার পোলাপান ভিক্ষা করতে আসছে, এই জিদ্দা অনেকে বাচ্চা মাদ্রাসায় দেয় না, এই ভিক্ষা টিক্ষা করে এই মাহফিলের আয়োজন করছে। কাদের জন্য? আপনাদের জন্য। মাহফিল কি ছাত্ররা শুনতেছে না মাহফিল আপনারা শুনতেছেন? এই জন্যই তারা যে বুঝে, এই কারণে ভিক্ষা করে হইলো বছরে একবার দুইবার আয়োজন করে সাধারণ মুসলমানকে কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিতে হবে, নইলে সব মুসলমান আস্তে আস্তে পেছন হয়ে যাবে। এরা আলেম ওলামাদের উপর অত্যাচার নির্যাতন ইস্তেমরুল চালাবে। একটু যদি আলোচনা শুনে হুজুরদের সোহবতে যদি আসে, মনটা নরম হয়ে যাবে।
কারণ কোরআন বলেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের সুন্নতে যারা আসবে তাদের মন নরম হয়ে যাবে। আপনি যে কষ্ট করে ছাত্ররা এই যে কামাই, এই যে ইয়া করে রাস্তাঘাটে কালেকশন করে টাকা পয়সা আনলো, এই টাকা দিয়ে আপনার মাইকের টাকা দেবে, এটাতে আপনার লাইটের টাকা দেবে, এটাতে প্যান্ডেলের টাকা দেবে। আপনি যদি সুন্দর করে ব্যবস্থাপনা না করে টাকাটা নেন, এটা আপনার জন্য হালাল হলো? হ্যাঁ, আপনার মাইকের কাজ, আপনি মাইকের কাজ 100 করবেন, এটা হলো আপনার দায়িত্ব। ঠিকই ঠিক না? আশা করি আমার ভাই যেহেতু বলে ফেলেছিস প্রতিশোধ নাই, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে ভবিষ্যতে কোনো মাহফিলে গেলে এই ধরনের সাউন্ড বক্স দিবেন না। মাহফিলে সাউন্ড বক্স চলে না, মাহফিলে দিবেন হলো হর্ন। এই সমস্ত সাউন্ড বক্স দিলে এখানে থেকে কথা বলতে হবে, তাহলে মাইকের আওয়াজ ঠিক থাকবে। আর এই সমস্ত আওয়াজ ফেট ফেট ভেদ ভেদ করে, আর এটার সাথে যখন লাইট থাকবে, বাহিরের মাইক যদি থাকে, তাহলে বাহিরের মাইকের আওয়াজ আমি চ্যালেঞ্জ করতে পারবো। আমি ঢাকার মধ্যে 2টা মাহফিল সবচেয়ে বড় হয়, একটা মাহফিল উত্তরাতে আমার নেতৃত্বে হয়। আপনাদের এক ভাই যাওয়ার সময় সালাম দিয়ে গেল, উনি আমাকে চিন, ওনার উত্তরাতে বাড়ি আছে। আমি এই সেটিংটা খুব ভালো বুঝি। এই সাউন্ড বক্স দেওয়ার পরে বাহিরের মাইক যতই দেন, মা বোনের আওয়াজ শুনতে পারবে না, কিছু শুনবে না, আর আস্তে আস্তে আওয়াজ হবে, এগুলো কিছু হবে। পুরো মাহফিলের এই কষ্ট করে টাকা সব আল্লাহ তাআলা হয়। আশা করি ভবিষ্যতে এই মাহফিল তো যা হয়েছে, সামনে আগামীকাল মাহফিল করবেন, এরপরের দিন হয়তো আরেক জায়গায় মাহফিল করবেন, সুন্দর করে সেটিং করবেন। বুঝেন না, যারা মাইকের সেটিং বুঝে তাদের কাছে যান, আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ হন, তাহলে শ্রোতা দোয়া করবে আর বক্তারা আপনার জন্য দোয়া করবে, আপনি বড় ব্যবসায়ী হবেন। যে কথা বলছিলাম মেরে ভাই, বাইতুল্লাহ শরীফের জন্য আল্লাহ রহমত করার স্পেশাল রহমত রেখেছেন। যারা বাইতুল্লাহর দিকে তাকায় তারা পায় কয়টা? 20টা। যারা বাইতুল্লাহ তওয়াফ করে তারা পায় কয়টা? 80টা। এই জন্য কোন মুহাদ্দিসরা বলেছে উমরা বেশি করার চাইতে তওয়াফ বেশি করার সওয়াব বেশি। এখানে কে কে আছেন যারা আল্লাহর ঘরটা সচক্ষে দেখছেন? একটু হাত তুলুন তো দেখি। আলহামদুলিল্লাহ, 2 জন, আমি একজন, 3 জন, 4 জন, 5 জন, আর কে পিছনে কেউ আছেন? এতগুলো মানুষ কদিন পর পর দেখবেন কক্সবাজার যায়, ইন্ডিয়া যায়, কাশ্মীর যায়, থাইল্যান্ডে পানির যে বিচ, তো বিচে যায়, তারপরে সিঙ্গাপুর পানির নাচ দেখতে যায়। আমার এয়ারপোর্টের অনেক মুসল্লি পানির নাচ দেখার জন্য সিঙ্গাপুর যেত। আমি একটু পানি আবার নাচে কেন, পরে উনি আমাকে একটা ছবি দিয়ে দেখাইলো যে গানের তালে তালে যেটা মানুষ ড্যান্স করে, ওই গানের তালে তালে পানি ড্যান্স করে। এর তো এই সমস্ত জায়গায় গিয়ে গুনাহ না করে, টাকা নষ্ট না করে, যদি বিদেশে কখনো যান, পাসপোর্ট দিয়ে যদি কখনো বাহিরে যান, বলেন আপনার পাসপোর্টের মধ্যে প্রথম ভিসাটা লাগবে কোন দেশের? জুড়ে বলেন কোন দেশে? বাইতুল্লাহ ভিসা লাগাবেন সবার আগে, এরপরে বাকি সারা বিশ্ব ঘুরে অসুবিধা নেই, সিরু ফিল আরদ। কিন্তু সর্বপ্রথম কোন ঘর দেখে আসবেন? আল্লাহর ঘর। পিকচারে ছবি দিয়ে আর কয়দিন মনকে সান্ত্বনা দিবেন? নিয়োগ করেন, ব্যাংক করেন, ব্যাংকের মধ্যে প্রতি মাসে 1000 টাকা করে রাখেন, 500 টাকা করে রাখেন। বাইতুল্লাহ যেতেই হবে, মরে গেল হাজির হয়ে মরবেন। দেখতে পারেন নাই, কিন্তু হাজির হয়ে মারা যাবেন। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সমুদ্রের ফেনা থেকে মাটি তৈরি করেছেন। বাইতুল্লাহর নিচের মাটি সর্বপ্রথম আল্লাহ তাআলা তৈরি করেন। বাইতুল্লাহর নিচের মাটি আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করেন। ওই বাইতুল্লাহর মাটি থেকে আমরা যে পিঠা বানাই, পিঠা প্রতিদিন যে আমরা রুটি বানাই, রুটি বেলুন দিয়ে আমরা এভাবে চাপ দিলে রুটিটা এভাবে ছড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে বাইতুল্লাহর নিচের মাটিটাকে আল্লাহর কুদরতি শক্তি দ্বারা এভাবে বেলুন দিয়ে বেলুনের মতন চাপ দিয়েছেন, বাংলাদেশ পর্যন্ত ওই মাটি পৌঁছে গেছে। সুতরাং বলা চলে বাইতুল্লাহর নিচের মাটি হলো বাংলাদেশের মাটি। এই বাংলাদেশের মাটির জন্ম বাইতুল্লাহ থেকে।
এই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন নবী আম্বিয়াদের সৌভাগ্য হয় নাই, পৃথিবীর কোন নবী আম্বিয়াদের উম্মতের এই গৌরব অর্জন হয় নাই, এই বিশেষত্ব আল্লাহ তাআলা দেন নাই। এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দিয়েছেন। অন্য নবীর উম্মতেরা তাদের ইবাদত বন্দেগী করার জন্য সুনির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গার বাহিরে তারা ইবাদত করলে ইবাদত হয় না। হিন্দুদের সুনির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গার মধ্যে মন্দিরের মধ্যে ইবাদত করতে হয়। খ্রিস্টানদের গির্জার মধ্যে ইবাদত করতে হয়। একটি মাত্র ধর্ম, যেই ধর্মের মুসলমানেরা পৃথিবীর যেই কোন প্রান্তে আজান হওয়ার সাথে সাথে যদি নামাজে দাঁড়িয়ে যায়, জমিনে দাঁড়িয়ে যায়, কৃষক যদি তার আইনের মধ্যে দাঁড়িয়ে যায়, পথচারী যদি রাস্তায় দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তার নামাজ হয়ে যায়। মসজিদ যেমন মুসলমানদের ইবাদতের জায়গা, সারা পৃথিবীর জমিনটাও ইবাদতের জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইরাতিল আরদু লানা মাসাজিদা, সারা পৃথিবীর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। কারোর জন্য এই সৌভাগ্য অর্জন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে এই বিরল কৃতিত্ব দিয়েছেন। জমিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে জমিন কাঁপা শুরু করে দিয়েছে, থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। ভূমিকম্প হলে যেভাবে কাঁপা শুরু হয়, আমরা সব ভূমিকম্পের ভয়ে সব ছেলে সন্তানগুলো রেখে নিচে নেমে যায়। মার কথা মনে পড়ে না, মনে থাকে না, দেউলিয়া নিজের ইয়ানাসি করে নিজের জীবন বাঁচানোর জন্য চলে আসি। সন্তানের খবর থাকে না, আর আমি বাঁচতে সন্তান হবে, দুধের বাচ্চাগুলো রেখে মা নিচে চলে এসেছে, ভূমিকম্পে মরতে চায় না। দোস্ত, হাসরের ময়দানটা এমনই হবে, ইয়া নাফসি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে মানুষ এতটা বেশি ইয়া নাফসি করবে, এতটা বেশি বিপদগ্রস্ত হয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করবে যে তার শরীরের কাপড়গুলো থাকবে না, সব উলঙ্গ। হাসরের ময়দানে সব উলঙ্গ হয়ে থাকবে। পুরুষরা উলঙ্গ, মহিলারা উলঙ্গ। পুরুষরা উলঙ্গ হয়ে হাঁটছে, মহিলারা উলঙ্গ হয়ে হাঁটতেছে। এই কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজির কলিজার টুকরা স্ত্রী, চঞ্চল স্ত্রী, অল্প বয়সী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে বলল, ওগো আল্লাহর রাসূল, হাসরের ময়দানে যদি সব উলঙ্গ থাকে, পুরুষ যদি উলঙ্গ থাকে, মহিলা যদি উলঙ্গ থাকে, তো পুরুষরা মহিলার লজ্জাস্থানের দিকে তো তাকাবে, আবার মহিলারা তো পুরুষের লজ্জাস্থান দিকে তাকাবে, তখন কি অবস্থা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আসরের ময়দানে তো ভয়াবহ হবে। কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগই তো পাবে না। মা, দুগ্ধ দানকারী মা দুধ পান করাইতেছে, হাসরের ময়দানের ভয়াবহতা